সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে পরীক্ষার সম্মুখীন করেছিলেন। কয়টা? তিনটা। ভাইরা দেখেন পয়গম্বরদের কি পরীক্ষা, নির্যাতন কিছু তাদের উপরে করা হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তাকে পরীক্ষা করা হয়েছে সেটা হচ্ছে আগুনের পরীক্ষা। কিসের পরীক্ষা? আগুনের পরীক্ষা। ভাইরা সাইয়েদনা ইব্রাহিমকে রাব হিসেবে মেনে নেওয়ার কারণে, তার দাসত্ব করার কারণে, তার বরত্ব ঘোষণা করার কারণে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা পৃথিবীর কোন মুসলিম উম্মাহ আছে, যারা ঈমানদার আছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রতিপক্ষের মুখে লালন করে ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শান এবং মান, তার তাওহীদ একত্ববাদের ঘোষণা দিয়ে থাকে, তাদের উপরে কিন্তু এরকম জুলুম নির্যাতন হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধটা কি? সাইয়েদনা ইব্রাহিমকে কেন আগুনের মধ্যে নিক্ষেপ করলো? আর অপরাধ এটাই, সে তাওহীদের ঘোষণা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছে, একত্ববাদের ঘোষণা দিয়েছে, এজন্য নমরুদ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিমকে 100 এর মধ্যে 100 এই পরীক্ষার সম্মুখীন করে তাকে সফলতার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে উত্তীর্ণ হয়েছে। সফলতার সাথে আল্লাহর পরীক্ষায় তিনি পাস করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পরীক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে, কত বছর বয়স? 86 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করলেন। ভাইয়া এই যে 86 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে সাইয়েদনা ইব্রাহিম বলেছেন যে হে আল্লাহ, আপনি আমাকে একটা নিকট সন্তান দান করেন। হে আল্লাহ, আপনি আমাকে একটা সৎ যোগ্য চক্ষু শীতলকারী একটা সন্তান দান করেন। 86 বছর বয়স, একজন বৃদ্ধ মানুষ, 86 বছর বয়স তার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি দোয়া করতেছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটা সৎ সন্তান দান করুন, আপনি আমাকে একটা চক্ষু শীতলকারী সন্তান দান করুন, একটা নেককার সন্তান দান করুন। এই যে দোয়াটা বললেন, প্রিয় ভাইরা, আমরাও আল্লাহর দরবারে সন্তান চাই, চাইতে চাই না, কিন্তু আমরা এই দোয়াটা প্রয়োজন করি যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। তিনি বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ 86 বছর বয়সে আমি আপনার কাছে কেঁদে কেঁদে বলতেছি, আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন, একটা সৎ সন্তান দান করুন, একটা চক্ষু সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইব্রাহিম, টেনশনের কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই, আমি তোমাকে ঘোষণা দিয়ে দিলাম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ বলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে দাও একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেককার সন্তান তাকে দান করলেন বিবি হাজরা গর্ভে। গর্ভ থেকে যখন সাইয়েদনা ইসমাঈল, ইব্রাহিমের সন্তান ইসমাঈল যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইব্রাহিম, দ্বিতীয় নাম্বার পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষার সম্মুখীন করতে চাই। এজন্য তুমি আমার কাছে 86 বছর বয়স পর্যন্ত চলে গেলে, যে সন্তান আমি তোমাকে দিয়েছি, তুমি কি এই সন্তানের লোভে পড়ে গিয়েছো নাকি? এই সন্তানের মহব্বতে পড়ে আমাকে বলতে বসেছো নাকি? এই কথা রব বলতেছেন যে সন্তান দিয়েছি, সন্তান পাওয়ার পর আমার ইবাদত থেকে কি মুখ ফিরিয়ে নিয়েছো নাকি? আমি তোমাকে পরীক্ষা করতে চাই। পরীক্ষাটা কি? না, তোমার বিবিসহ ছোট্ট সন্তান দিয়ে মরু প্রান্তরে তাকে রেখে আসো। আল্লাহ পাক বলবেন না, মরু প্রান্তরে তুমি তাকে রেখে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ওয়াদা অনুযায়ী ছোট্ট সন্তানকে নিয়ে হাজরা আলাইহিস সালাম যখন মরু প্রান্তরে রেখে আসতেছেন, তাদের স্ত্রী প্রিয়তমাটা ইব্রাহিমকে ডেকে ডেকে বলতেছেন যে ইব্রাহিম, তোমার কাছে একটা কথা জানতে চাই। সেই কথাটা কি? এই যে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা সন্তানকে আমাকে সহ সামান্য কিছু পানি আর সামান্য কিছু খাবার দিয়ে এই যে মরু প্রান্তরে তুমি রেখে যাচ্ছ, তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া হয় না? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই কথা বলতেছে, বলে তাদের স্বামী হিসেবে একটা অবস্থা দেখিয়েছিলেন, একবার আকাশের দিকে থাকে, একবার জমির দিকে তাকায়। হাজরা বলতেছেন যে ইব্রাহিম শোনো, এটা যদি কোনো একটা সিদ্ধান্ত হয়ে না থাকে, এই সিদ্ধান্তটা যদি রবের হয়ে থাকে, আমি হাজরা বলতেছি শোনো, আমার কোনো কষ্ট নাই, কারণ এই মরু প্রান্তরে তুমি আমাদেরকে অবস্থায় রেখে যাচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আমরা রব হিসেবে মেনে নিয়েছি, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ।